বালির চুরি, কয়লা চুরি, জমি চুরি, ভেরি চুরি, ভুড়ি ভুড়ি চুরি আর তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগের পাহাড়। তৃণমূলের জোড়াফুল যে লোগোটা আছে না, মানে এই লোগোটাও নাকি চুরি করা, এমনই অভিযোগ শিল্পী সোমনাথ চৌধুরী। আমি অপেক্ষা ছিলাম যে কবে দাঁত নখ ভেঙে যাবে ওর, তখন আমি বলবো। বালি থেকে কয়লা, ভেড়ি থেকে জমি, তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগের পাহাড়। রাজ্যে পালা বদলের পর একের পর এক নেতার ঠাঁই হয়েছে শ্রীঘরে। রাজ্য জুড়ে জেল যাত্রার হিড়িক। এ তো কিছুই নয়, তৃণমূলের প্রতীক জোড়াফুল, সেটাও নাকি চুরির। এমনই চাঞ্চল্যকর অভিযোগ শিল্পী সোমনাথ চৌধুরীর। পালা বদল হতেই বিস্ফোরক শিল্পী। মমতা ব্যানার্জির ইন্টারভিউ হচ্ছে ওখানে। উনি বলছেন যে আমি দেখেছি, মামার বাড়ি যেতাম, কাশফুল দেখেছি ওখানে বীরভূম যাওয়ার সময়। তখন কাশফুলটার দেখতাম আর ভাবতাম খালি যে এটা কোনোদিন যদি জীবনে কিছু করি তাহলে আমি নিজে আঁকবো, আমার একটা পার্টি যদি কোনোদিন হয় আমি নিজে হাতে এটা করব। সেই সময় কিন্তু জানতাম মমতা ব্যানার্জি ছবি আঁকে না, ওই সময়ের কথা বলছি। তারপরে বললাম যে এটা কীরকম হলো ব্যাপারটা। এখন বাধ্য হয়ে আমি অপেক্ষা ছিলাম যে কবে দাঁত নখ ভেঙে যাবে ওর, তখন আমি বলবো। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তখন মুকুল রায়, অজিত পাঁজা, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলের প্রতীক ঘাসের উপর জোড়াফুল। তৃণমূল বারবার দাবি করেছে এই জোড়াফুল এঁকেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তৃণমূলের অফিসিয়াল ওয়েবসাইটেও আজও জলজল করছে এই দাবি। কিন্তু অন্য কথা বলছেন শিল্পী। সেই সময়তে আমরা সবাই মিলে ছাত্র পরিষদ করতাম, তো যত পেন্টিং হতো ময়দানে সব আমি করতাম, পেন্টিংগুলো দায়িত্ব ছিল আমার। তো সেই হিসেবে অজিত পাজার সাথে আলাপ। তো অজিতদা খুব ভালোবাসতেন আমাকে। তো অজিতদা বললো যে আমার একটা লোগো লাগবে, আমি লোক পাঠাচ্ছি, তুমি চেষ্টা করো ওটা লোগোটা কী করে করা যায়। অজিতদা দেখে বললো যে না এবার ঠিক আছে, আর টিভিটা খুলে দেখো 12টার সময়, তাহলে বুঝতে পারবে কী পারপাসে ইউজ হচ্ছে। বলে অনেক বড় কাজ হবে এরা বলবো, কিন্তু তখন তোমারও একটা জায়গা থাকবে। নতুন পার্টি ফর্ম হলো, তৃণমূল নাম হলো। এরকম ধাক্কা পাইনি কোনোদিন যে আমার ছবি কেউ সই করে বিক্রি করে দেবে, বলবে আমি এঁকেছি। এই কিরম লাগে বলুন না, তখন খুব বাজে লেগেছিল। শিল্পীর দাবি তাঁর আঁকা প্রতীক তৃণমূলের পতাকায়, পার্টি অফিসে, এমনকি নেত্রীর পোস্টারেও জল জল করছে। সব দেখেও কিছু করতে পারেননি তিনি। আমি আবার জিজ্ঞেস করলাম উঁচু মহলে, নাম বলবো না কারণ। তো জিজ্ঞেস করার পরে বললো যে দাঁড়াও তোমার কলটা ব্যাক করছি। 10 মিনিট বাদে আবার ব্যাক করে বললো না খবরদার না, তুমি বলবে না, তোমার ওখানে কালি লেগে যাবে, তোমার এটা অন্য জিনিস, তুমি থাকবে কিন্তু পার্টি থাকে না, 5 বছর অন্তর চেঞ্জ হতে পারে। লোগোটা আপনি ক্রিয়েট করেন? আমি করি প্রথম থেকেই, পেন্সিল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি করি। তো উনি এঁকেছেন, তখন কিন্তু আমরা জানি উনি ছবি আঁকতে পারেন না। অজিত পাজা আমাকে ফোন করেছিলেন, তারপরে ফোনে বলেন যে সোমনাথ আমি তোমায় একটা কথা বলছি, যে আমি তোমার কাছে বড় হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, মানে জোরহাত করে বলছি, তুমি কিছু মনে করবে না। আমি জানি এটা খুব বাজে ব্যাপার হয়েছে আমাদের মধ্যে, আলোচনা না করে এটা ইন্টারভিউ দিয়ে দিয়েছে, তুমি তো জানো। বললো যে এখন কিছু করো না, বলা বলিতে আর যেও না, ছেড়ে দাও। তাই বললাম দাদা কোনো সুযোগ যদি পাই আমি কিন্তু ওটা বলবো, সব সম্মুখে নিয়ে আসবো সবার। এই জন্যেই করলাম, আমি এই অপেক্ষায় ছিলাম যে সেই সময়তে বললে আমার এখানে একটা রিভেঞ্জ নিত, ঠিক আছে, আমি পারতাম না, সেই জন্য চুপ করেছিলাম। ওই মন্ত্রী মহলে এতে তাতে সবাই জানে আমি এঁকেছি, কেউ কিন্তু সামনে বলতে পারতো না। ওর অফিসের লোক সব, ক্যাবিনেট মিনিস্টাররা বলছে যে ওর সামনে বলা যাবে না, এটা মারাত্মক বা অপমান হয়ে যাবো, সবাই বলেছে। সৌগতদা এখানে বসে বলে গেছে, আমি কি বলবো বলো, আর তো বলার কিছু নেই, আমরা তো একটা জায়গা নিয়ে বসে আছি। অতীন ঘোষ নিজে বলেছে আমাকে যে এরকম তোমার এটা স্বীকৃতি দেওয়া উচিত ছিল, আমার খুব বাজে লাগে, কিন্তু আমি বলতে পারিনি। 15 বছরের শাসন, দুর্নীতির পাহাড়, অভিযোগের বন্যা। এবার দলের প্রতীকটিও শিল্পীর থেকে চুরি করার অভিযোগ। কলকাতা থেকে অমিত সরকার, নিউজ 18 বাংলা।